আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে বর্তমানে সময়ের প্রেক্ষাপট নিয়ে আমি কিছু কথা বলবো। বাংলাদেশের নতুন দল এনসিপি, জামাতে ইসলাম এবং সর্ববৃহৎ দল বাংলাদেশের জাতীয়তাবাদী বিএনপি। আসলে বাংলাদেশ কোন দিকে ঝুঁকছে, নাকি আমরা নিজেদের মধ্যেই নিজেরাই দ্বন্দ্ব কলহে লিপ্ত হয়ে ভারতের রদেরকে আমরা জায়গা করে দিচ্ছি? আসলে সব বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। তো এর মধ্যে থেকে আসলে অনেক কথা সামনে না আনাই ভালো। আমরা যা কিছুই করি না কেন, আমরা নিজেদের মধ্যে নিজেরাই দ্বন্দ্বে লিপ্ত না হই। যদি বিএনপির কথা বলি, যার আসলে বিএনপি বর্তমানে সবার মুখে মুখে কিছু সুশীল সমাজ বলতেছে যে তারা বিএনপি লুটপাট, জায়গা দখল, অফিস আদালত দখল সব জায়গায়। তো আমি এক্ষেত্রে বলবো যে আসলে এই সুশীলরা যখন বিএনপি অত্যাচারের, আওয়ামী লীগের অত্যাচারের শিকার হলো, বিএনপির নেতার সামনে বউকে ধর্ষণ করা হলো, স্বৈরাচারী শেখ হাসিনার কার্টুনের ছবি আঁকার জন্য জেলে পাঠানো হলো, জামাতের দেলোয়ার হোসেন সাঈদীর মতো লোককে বিনা কারণে বিনা দোষে তাকে জেলে রাখা হলো এবং সেখানে তাকে মৃত্যুবরণ করা হলো। তো সেই সময়ে সুশীলরা কোথায় ছিল? এত অ্যালার্জি যদি কেউ থাকে বিএনপিকে নিয়ে, তাহলে এই সুশীলরা সেই সময়ে কোথায় ছিল? যে ছাত্রদেরকে মারা হলো, ওই সময়ে সুশীলরা কোথায় ছিল? আসলে আমরা আমাদের অতীতকে ভুলে যাই। বিএনপি যে এসব করতেছে, আমি তাদেরকে বলবো না যে আসলে তাদের এটা ভালো, কিন্তু তারা আসলে নির্যাতনের শিকার হয়েছে। তাদের একটা ক্ষোভ, একটা রিভলিউশন একটা কান্ট্রির মধ্যে হলে এসব ঘটে যায়। আপনি বা আপনারা মধ্যপ্রাচ্যের বা ইউরোপের কান্ট্রিগুলোর দিকে যদি তাকান, যেমন রুশ বিপ্লব, চীন, অথবা লিবিয়ার মতো কান্ট্রিতে এখনও তাদের স্বাধীনতা নিয়ে বা গণতন্ত্র নিয়ে, মানে গণতন্ত্রের স্বাধীনতা নিয়ে যে এখনও তাদের যুদ্ধ, সব রাষ্ট্রের সব দিকেই আপনারা তাকান। ইতালিতে আসলে আমরা যদি ইতিহাস না জানি, তাহলে আসলে মূর্খের মতন কথাবার্তাই আমরা শুধু বলবো। তো কাজেই আসলে বিএনপিকেও সমঝোত হওয়া দরকার। আর বিশেষ করে বিএনপি বড় দল, তারা নিশ্চিত যে ক্ষমতায় আসবে, এটা নিশ্চিত আমি। আন্তর্জাতিক মহল যদি আপনারা লক্ষ্য করেন রাজনীতির দিক থেকে, আসলে আন্তর্জাতিক দিকে তাকালে বিএনপি 100-এর মধ্যে 100%। জামাত আসুক, সমস্যা নেই, কিন্তু জামাতকে তো আসতে দেওয়া হবে না। ভারত আসতে দেবে না, রাশিয়া আসতে দেবে না, আমেরিকা আসতে দেবে না। তো তাহলে এই বিএনপিকে আমরা যে প্রশ্নবিদ্ধ করতেছি বারবার, তাদের মাথা গরম করে দিচ্ছি, বরঞ্চ তাদের সঙ্গে শরিক দল হিসেবে অংশগ্রহণ করে দেশ যাতে সুষ্ঠু সুন্দরভাবে পেছনের মতো রাষ্ট্র পরিচালিত না করতে পারে বিএনপি, সেদিকে আমরা নজর দেই। ধন্যবাদ।